প্রথমে আমি আমার নমস্কার জানাই। তো তার আগে আমি যে বিষয় নিয়ে আজকে বলবো সেই বিষয় সম্পর্কে একটু ছোট্ট করে আমরা বলে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসল জিনিসটা কি এবং কেন এই জিনিসটাকে নিয়ে অভিযোগ তোলা হচ্ছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে অগ্নিপথ স্কিম। অগ্নিপথ স্কিম হচ্ছে একটা স্কিম, সরকার 2022 সালের জুন মাসে এটাকে লঞ্চ করেছিল ভারতবর্ষে। এবং সেখানে কি করা হয়েছিল যে ইন্ডিয়ান আর্মিতে তাদেরকে নিযুক্ত করা হবে যাদের বয়স 17 থেকে 21 বছরের মধ্যে। তারা ভারতীয় সেনাতে যুক্ত হতে পারবে, কিন্তু সমস্ত ফেসিলিটিস যারা সৈন্যরা পায় সেই ফেসিলিটিস তারা পাবে না। তাদের না থাকবে কোনো পেনশন, না তাদের এই চাকরি সারা জীবন তারা করতে পারবে। 4 বছরের জন্য তাদের এই চাকরি দেওয়া হবে এবং তাদেরকে 6 মাসের একটা ট্রেনিং দেওয়া হবে এবং সেই ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে কাজে লেগে পড়তে হবে এবং তাদের মাইনা হবে 30,000 টাকা। এবং যখন 4 বছর চাকরি করা হয়ে যাবে, শেষ বছরে ওদের মাইনা হবে প্রায় 40,000 টাকা, মানে 30 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 40 হবে। এবং তারা যখন রিটায়ার করবে তাদেরকে একটা লামসাম অ্যামাউন্ট দেওয়া হবে, সেই অ্যামাউন্টটা হচ্ছে 11 লক্ষ টাকা। এই 11 লক্ষ টাকা যখন তাকে দেওয়া হবে, তার মধ্যে 70% কন্ট্রিবিউশন করবে সরকার, আর বাকি যে 30% অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা তার প্রতি মাসের যে বেতন সেই বেতন থেকে ডিডাক্ট করা হবে। অর্থাৎ 30% ডিডাক্ট করা হবে তার স্যালারি থেকে এবং বাকি 70% সরকার দিয়ে তাকে 11 লাখ টাকা পুজিয়ে তার হাতে তুলে দেওয়া হবে যখন সে রিটায়ার করবে। যখন এই অগ্নিবীরকে ইন্ট্রোডিউস করা হয়, সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের বিক্ষোভ দেখা গেছিল, বিভিন্ন জায়গায় ব্যারিকেড থেকে শুরু করে আগুন জ্বালানো থেকে শুরু করে বিজেপি লিডারের বাড়িতে আক্রমণ থেকে শুরু করে নানা ধরনের চিত্র আমরা সেদিন দেখেছিলাম। যারা অগ্নিবীর তাদের কথা ছিল যে কেন এই 4 বছর তাদেরকে যখন সৈন্যবাহিনীতে নিযুক্ত করা হচ্ছে তাহলে তাদের সমস্ত ফেসিলিটিস তাদেরকে দেওয়া হোক, কিন্তু সরকার তাদের কথা ভাবেনি। কারণ সরকার সেদিন ভেবেছিল তাদের কস্টিং কমাতে হবে, তাই তাদের উপর ফোকাসটা কমিয়ে দিয়েছিল তাদের সুযোগ সুবিধার উপর। এবং তাদেরকে যে 6 মাসের ট্রেনিং এর কথা বলা হয়েছিল, সেই 6 মাসের ট্রেনিং এ তাদের কি হবে? 6 মাসের ট্রেনিং, যেখানে অন্যান্য আর্মিদেরকে চায়নার মতো কান্ট্রিতে 5 থেকে 6 বছরের ট্রেনিং দেওয়া হয়, তাদের সামনে যারা অগ্নিবীর তারা কিভাবে মোকাবিলা করবে? নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের জল্পনা উঠেছিল। এবং 4 বছর পর তারা কোথায় যাবে এ নিয়ে সরকার বলেছিল যে তাদেরকে যে এককালীন টাকা দেওয়া হবে, সেই এককালীন টাকা নিয়ে তারা ব্যবসা স্টার্ট করতে পারে। কিন্তু অগ্নিবীরদের কথা ছিল যে আমাদেরকে চাকরিটা সময়সীমাটা আরো বাড়িয়ে দেওয়া হোক, কিন্তু এই নিয়ে একটা উত্তাল তৈরি হয়েছিল। কিন্তু এখন এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখছেন যে কদিন থেকে পার্লামেন্টের, ভারতবর্ষের লোকসভায় এই অগ্নিবীর স্কিম নিয়ে যে হই হট্টগোল চলছে, সেই হই হট্টগোলের জন্য এই কথাগুলো বলবো। রাহুল গান্ধী যে কথাটা বলছে যে অগ্নিবীরদের সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে একটা সৈন্যর মতো খাটিয়ে নেওয়া হচ্ছে, নর্মাল যারা সৈন্য হয়, কিন্তু তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। না তাদের আছে কোনো পেনশন, না তাদের কোনো শহীদের তাদের দরজা দেওয়া হচ্ছে। এই নিয়ে প্রশ্ন করা হয়। देश जानता है कि अग्निवीर स्कीम सेना का स्कीम नहीं है, पीएमओ का स्कीम है। और पूरी सेना जानती है कि स्कीम सेना का ब्रेन चाइल्ड नहीं था। जैसे नोटबंदी की गई, वैसे ही आर्बिट्री तरीके से। अध्यक्ष महोदय, मैं अध्यक्ष महोदय, मैं ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনাথ সিং অভিযোগ করছে এবং রাহুল গান্ধীকে বলছে যে প্রতিটা অগ্নিবীরকে 1 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হয় যদি সে কর্মরত অবস্থায় তার মৃত্যু ঘটে, তার পরিবারকে 1 কোটি টাকা করে দেওয়া হয়। यदि हमारा कोई अग्निवीर का जवान शहीद होता है तो उसके 1 करोड़ रुपए की धनराशि सहायता के रूप में उसके परिवार को मुहैया कराई जाती है। इस प्रकार की गलत बयानी से सभी को गुमराह करने की कोशिश नहीं की जाती। এই নিয়ে রাহুল গান্ধী একটা ভিডিও প্রকাশ করেছে, যে প্রকাশে রাহুল গান্ধী দেখাচ্ছে যে পাঞ্জাবের একটা পরিবার, অজয় কুমার, যিনি ডিউটি অবস্থায় মারা যান, তার পরিবারের সঙ্গে যখন কথা বলছে তিনি দেখাচ্ছেন যে তার পরিবার বলছে যে সরকার থেকে কোনো রকমের টাকা
তিনি পাননি, সরকার থেকে কোনো সাহায্য তিনি পাননি। সরকার বলতে এখানে কেন্দ্রীয় সরকারের কথা তিনি বলছেন, এবং রাজ্য সরকার থেকে সামান্য হেল্প তিনি পেয়েছেন। সেটা সেখানকার যে অজয় কুমার অগ্নিবীর ছিলেন তার বাবা এই কথাটা বলছেন। नमस्कार। संसद में अपने भाषण में मैंने कहा सत्य की रक्षा हर धर्म का फाउंडेशन है। जवाब में राजनाथ सिंह जी ने शिवजी की फोटो के सामने पूरे हिंदुस्तान को, देश की सेना को और अग्निवीरों को कॉम्पनसेशन के बारे में झूठ बोला। मैंने अपने भाषण में कहा था मेरी बात मत सुनिए, उनकी बात भी मत सुनिए, अग्निवीर के परिवारों की बात सुनिए। कोई सहूलत नहीं मिली ना सेंट्रल गवर्नमेंट, पंजाब सरकार ने दी हमें, चलो जो भी है मनता हक, तो सेंट्रल गवर्नमेंट ने कुछ नहीं दिया हमें। बोलते आएंगे पैसे, इलेक्शन आ रहा है, वो आ रहा है, ना जाने कब आएगा। शहीद अजय सिंह जी के पिता ने मेरे और रक्षा मंत्री के भाषण सुनने के बाद ये बयान दिया है। जो राजनाथ ने कल बयान दिता कि 1 करोड़ रुपए का शहीद के परिवार को भेज चुके हैं, सानू कोई मैसेज नहीं, ना कोई पैसा आया आज तक। राहुल गांधी बहुत आवाज उठा रहा, सदन ਦੇ ਵਿੱਚ ਅਦਾਮਾ ਕਰਿਆ ਵੀ ਸ਼ਹੀਦਾਂ ਦੇ ਪਰਿਵਾਰਾਂ ਨੂੰ ਇਹਨਾਂ ਦੀ ਬਣਦੀ ਜੋ ਸਹੂਲਤਾਂ ਮਿਲਣੀ ਚਾਹੀਦੀ ਹੈ, ਅਗਨੀਵੀਰ योजना बंद होनी चाहिए, रेगुलर भर्ती होनी चाहिए। रक्षा मंत्री जी ने संसद में शहीद अजय सिंह जी के परिवार से, अग्निवीरों से, सेना से और देश के युवाओं से झूठ बोला है। रक्षा मंत्री जी, आप इन सब से माफी मांगिए। डरो मत, डराओ मत, सत्यमेव जयते। কিন্তু রাজনাথ সিং বলছেন যে 1 কোটি টাকা করে দেওয়া হয়। অন্যদিকে ইন্ডিয়ান আর্মি প্রকাশ করেছে যে 1 কোটি টাকা করে অজয় কুমারের বাবাকে অর্থাৎ তার পরিবারকে 98 লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে, অলরেডি বিন পেড তারা বলছে। সেই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। कि जब इस पर आगे कांग्रेस की तरफ से या राहुल गांधी की तरफ से कोई सफाई आएगी। এখন প্রশ্ন হচ্ছে যে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনাথ সিং দাবি করছেন যে কোনো অগ্নিবীর যদি কর্মরত অবস্থায় মৃত্যু হয় তাহলে তার পরিবারকে 1 কোটি টাকা করে কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে রাহুল গান্ধী সঠিক কথা বলছেন, না সঠিক কথা বলছেন অগ্নিবীর অজয় কুমারের বাবা, না সঠিক কথা বলছেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, না সঠিক কথা বলছেন ইন্ডিয়ান আর্মি। মানুষ একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে, কারণ প্রত্যেকেই নিজের সাবুত দেওয়ার চেষ্টা করছে যে প্রকৃত সত্য কে, ইন্ডিয়ান আর্মি না প্রকৃত সত্য অগ্নিবীর অজয় কুমারের বাবা যেটা বলছেন, না রাহুল গান্ধী সত্যি বলছেন, না সত্যি সত্যি রাজনাথ সিং এর কথা সত্যি যে কোনো অগ্নিবীর মারা গেলে তার পরিবারকে 1 কোটি টাকা করে তুলে দেওয়া হয়। সেটাই আমরা দেখার অপেক্ষায় থাকলাম।